সালাম আলাইকুম। হতাশ, চরম পর্যায়ে হতাশ। বিগত 10 দিন 12 দিন ভালো করে ভিডিও টিডিও দিতে পারিনি। আপনার অনেক কাস্টমার জিজ্ঞেস করছে কি সমস্যা ভাই, ভিডিও ইদানিং আসতেছে না কেন? ভাই আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের থেকে যে মোবাইল গুলা কিনি, বলেন বিদেশ থেকে আসছে, এদেশ থেকে আসছে, ওদেশ থেকে আসছে, সবাই কিন্তু আমার আপনের কাস্টমার, এখানে পরবন পাই নাই। কিন্তু বলে না যে বিদেশ থেকে কে পাঠাইছে, সেটাও বলে না। আমার আব্বু পাঠায়, চাকু পাঠাইছে। পরবর্তী যখন আমরা ডকুমেন্ট নেওয়ার পরে ওনাদেরকে জিজ্ঞেস করি, পরে ঝামেলা হওয়ার পরে পরে আমাদেরকে জানাই, সেটা তো আমি জানি না, আমাকে আমার ফ্রেন্ডে দিছে। তো আপনি তো আমাকে ফার্স্টে বলছিলেন কি আমার চাচা আনছে, মামা আনছে। ভাই ক্যাশ টাকা দিয়ে আমরা জিনিসগুলো নিই, বক্স মাল। আমরা আমার দোকানে 99% আমার কাস্টমার জানে 99% বক্স মালে থাকে। কাস্টমার ডিমান্ডের জন্য পরবর্তীতে পিক্সেল এবং 12 আইফোন সিরিজ কিছুটা 13 12 প্রো এগুলো দেখতেছি দুবাই থেকে হিউজ কোয়ান্টিটির এ প্লাস গুড ক্যাটাগরি, মানে এ প্লাস ক্যাটাগরির মালগুলো আসতেছে, চলতেছে, কাস্টমার ডিমান্ড আছে, কোনো অভিযোগও নাই। সেই সুবাদে আমি কিছুটা লুজ মালের দিকে, অনলি ডিভাইসের দিকে ঝুঁকছিলাম। বাদ বাকি কথা হচ্ছে কি, আপনারা যদি এখন একটা বিশেষ সতর্কবার্তা, যদি মোবাইল সেল করতে আসেন, বক্স থাকুক বা না থাকুক, বক্স থাকলেও ক্যাশ মেমো থাকলেও, জাস্ট আপনার এনআইডি কার্ডের ফটোকপিটা অরিজিনালটা সাথে করে নিয়ে আসবেন, সাথে একজন ফ্রেন্ড সহ নিয়ে আসবেন। তারও সিগনেচার লাগবে, আপনারও লাগবে। আমার যদি মেমো হয়, আমার নিজস্ব মেমোটাও মাস্ট বি লাগবে। এই মেমোটা ছাড়া, আমার যদি মেমো থাকে আগে দিয়ে থাকে, ওটা মাস্ট বি লাগবে। ওটা ছাড়া যদি আমাকে আমার মোবাইল সেল করতে আসেন, তাও আমাকে আমাকে আপনার আইএনআইডি ফটোকপি দিতে হবে মাস্ট। কারণ আমি ক্যাশ টাকা দিয়ে মোবাইল কিনি, মোবাইল এখানে লেখা নেই যে এটা ডাকাতের মোবাইল, এখানে চোরা মোবাইল। সমস্যাটা পরবর্তীতে হয়ে যায়। আপনি চিন্তা করেন, আপনার জায়গা থেকে আপনার কাছে যখন একজন পুলিশের কল যাবে, তখন আপনি কি বুঝবেন? সব টাকা দিয়ে। তবে আমার মোবাইল আমি আপনাকে সেল করছি, আমার মেমো থাকবে, কখনো কোনো জায়গা থেকে কল করলে কোনো কাউকে ভুলও মোবাইলটা দিয়ে দিবেন না। পুলিশ হোক যাই হোক দিবে, ভুলও দিয়ে দেওয়ার কোনো এখতিয়ার আমি আপনাকে দিতে পারবো না। আপনি সোজা আমার দোকান দেখাই দিবেন, আমার শপে আসবে, আমার সাথে কথা বলবে, আমাকে দেখাই দিবেন, আমার মেমো দেখেন, আমার দোকান আসে, মোবাইল লাগলে নিয়ে যাবে, আপনাকে দিলে আরেকটা দিয়ে দিবে, সমস্যা নেই। কিন্তু ভুলও দিবেন না, কারণ 99% ভুয়া হয়। 99% এরকম কল করলে এগুলো ভুয়া হয়, 99%-এর উপর। আচ্ছা যাক, এখন মধ্যে কথা আসি। যদি আপনি যে কোনো মোবাইল সেল করতে আসেন বিদেশ থেকে, যদি আপনার চাচা মামা যাই নিয়ে আসুন, মাস্ট বি এনআইডি কার্ড ফটোকপি, সাথে একজন সাক্ষী নিয়ে আসবেন। বক্সও থাকবে, মেমো লাগবে, সবকিছু লাগবে। আমার থেকে যদি পুরোনো আগে কিনে নিয়ে থাকে সেটাও লাগবে। সেটার মেমোটা তো মাস্ট বি লাগবে। এটা মনে রাখার জন্য না, এটা 100% লাগবে। আমার সাথে আপনার সম্পর্ক আছে, সেটা ঠিক আছে, আপনাকে আমার সাথে আমার সম্পর্ক আছে, আমি আপনাকে আমার দোকানের মেমো দিচ্ছি, আমার দোকানটা স্টেশন, যে কোনো সময় আসলে আমাকে এখানে পাচ্ছেন। কিন্তু আপনাকে খুঁজলে আমার পাইতে কষ্ট হচ্ছে, আপনি এখান থেকে হেঁটে হেঁটে চলে গেছেন, আমি এখান থেকে হেঁটে হেঁটে যেতে পারবো না। তো আমার কথা হচ্ছে, এখন আপনারা যদি সম্ভব হয় বিদেশ থেকে যে মোবাইলটা আনে, ওখানে মাস্ট বি মেমোটা নিয়ে আসবেন। আর আপনাদের যারা ইউরোপ আমেরিকাতে থাকে চাচাবাতি, যারা আমরা বাঙালি, তো স্বভাবে দোষ আছে, সেটা জন্মগত অভ্যাস, সেটা ফালাইতে পারবেন না, এটা ফালাইতে বলতেছি না। আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে ইউরোপ থেকে মোবাইলটা নেন, আমেরিকা থেকে মোবাইলটা নেন, তো আমরা তো হাবা ছোটা না, বুঝেন না, ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম। আপনি এখানে সেল করে দিবেন, ইউরোপ আমেরিকাতে গিয়ে অভিযোগ করে দিবেন আমার মোবাইল হারাই গেছে। তো আপনি এই স্বভাবটা ফেলেন, বাঙালি যে ওই যে ছোট জাত, সেটা স্বভাবটা সব জায়গায় রাখি দিবেন না। সেটা বলে দিবেন, ভাইয়া আমি এটা মোবাইল কিনছি ক্রেডিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ডে পেমেন্ট হচ্ছে, আমি অভিযোগ করব না, সেটা বলে দিবেন না। এখানে সেল করে দিয়ে চলে যায়, ইউরোপ আমেরিকাতে গিয়ে বলে কি আমার মোবাইল হারাই গেছে। আরে সামান্য কটা টাকা তুই লোভ সামলাইতে পারো না, কুত্তার বাচ্চা, আমেরিকা যাওয়ার দরকারটা কি? এখানে আমার জুতা সাফ করে 1 লাখ টাকা বেতন দিব, শুধু ডেলি জুতা সাফ করবো। ইউরোপ আমেরিকান মোবাইল এখানে যেগুলাই সেল করে, মিনিমাম 50%-এর উপরে কান্ট্রি লক হয়ে যায়, ব্ল্যাক লিস্ট হয়ে যায়। 1 মাস 2 মাস অথবা 6 মাস ইউজ করার পর, অনেকে আছে যে 9 মাস ইউজ করার পরে ব্ল্যাক লিস্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি মোবাইল সেল করতে আনেন, মাস্ট বি আপনার এনআইডি কার্ড এবং সাথে আপনার আরেকজন সঙ্গী সহ এনআইডি কার্ড লাগবে, মাস্ট বি তার সাক্ষী সহ লাগবে। এছাড়া কোনো ওয়াই নেই। আমার মোবাইল হোক, আমি সেল করছি আপনাকে আগে বিগত দিনে, সেটা সহ লাগবে, কোনো অপশন নাই। আপনি মোবাইল দিয়ে কাউকে হুমকিও দিতে পারেন, সেই কারণে সেই মোবাইলের প্রতি পুলিশের জিডি থাকতে পারে, সেই আইনি নাম্বারের প্রতি জিডি থাকতে পারে।
কষ্ট নিয়ে না, মনে যেটা সত্য সেটাই বললাম। আমরা এখানে বসে আছি ক্যাশ টাকা দিয়ে মোবাইল নিয়ে, 500-1000 টাকা দিয়ে মোবাইল নিয়ে লাভ করি, 500-1000 লাভ করি বেশি বেশি। এখানে আপনি আমার বেজালে ফেলায় চলে যাবেন, কল রিসিভ করবেন না, কল দিলে আর উল্টা কথা বলবেন, সেটা তো হইতে পারবে না। আমার তো দোকান, আপনার তো বাসা, সেটা সম্ভব না। কোনো প্রকারে এখানে ছাড় দিতে পারবো না, এড়িয়ে যাওয়া চলবে না। মোবাইল আমাকে সেল করছেন, আমার কাছে ডকুমেন্ট মাস্ট বি আছে, আছে এবং আসবে।